This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for information and educational purpose only. ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं श्रियः परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন, সুখে শান্তিতে আছেন, দিনগুলো আপনাদের ভালো কাটছে, কাজকর্ম ভালো হচ্ছে, আপনারা বহাল তবিয়তে রয়েছেন। প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটা একটা ভয়ঙ্কর বশীকরণ। মানে আপনি যদি এটাকে ইউজ করেন বা আপনি যদি এটাকে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি যাদের সান্নিধ্যে আসবেন তারা সবাই কিন্তু আপনার জোরদার বশীকরণের আওতায় থাকবে। এটা কিন্তু একটা ভারতের অমোঘ তন্ত্রের একটা আশীর্বাদ আর কি বলতে পারেন। তা আজকের এই ভিডিওটা যদি ভালো লাগতে শুরু করে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না বন্ধু। যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্য সাবস্ক্রাইবার বাটনটি ক্লিক করে পাশের নোটিফিকেশান বেলটি অলে নিয়ে গিয়ে অন করে দেবেন। তাহলে কিন্তু দারুণ দারুণ সমস্ত ভিডিওর নতুন নতুন খবর আপনাদের দোরগোড়ায় পৌঁছে যাবে। এবার বলছি কিভাবে করতে হবে। এটা কোনোরকম কোনো পুজো অর্চনার ব্যাপার নেই, একদম সোজা সাপটা জলের মতো কাজ। একদম আপনি করলেই আপনি ফলাফল বুঝতে পারবেন যে এর থেকে সোজা বশীকরণ বা সবাইকে একদম মোহিত করে রাখার মতো বশীকরণ একটাও হয়তো নেই তন্ত্রে, এরকমটাই আপনার ধারণা হয়ে যাবে। আর একটা জিনিস ইউজ করবেন যে যদি জন্মছকে কোনো গ্রহ দুর্যোগ থাকে তাহলে কিন্তু টোটকা ধরতে চায় না বা ধরলেও ছেড়ে দেয়। সেক্ষেত্রে অতি অবশ্যই কলকাতা চেম্বারে এসে 9830143048 এই নাম্বারে যদি বুকিং করে আসেন তাহলে আপনাদের সঙ্গে দেখা হবে, কথা বলতে পেরে ভালো লাগবে, নিজেকে ধন্য মনে করব। তা একটা জিনিস বলি যে এই যে বশীকরণটা কি করতে হবে, এবার একটু ভালো করে জিনিসটা মন দিয়ে শুনুন। প্রথমে আপনাকে একটা সাদা কাগজ নিতে হবে, ছোট্ট কাগজের টুকরো। সেই ছোট্ট কাগজের টুকরো যেটা কিনা পকেটে ঢোকানো যায় বা কোনো মানি পার্সের মধ্যে রাখা যায় বা কোনো বটুয়ার মধ্যে রাখা যায়, এরকম একটা ছোট্ট কাগজের টুকরো নিতে হবে। নিয়ে লাল জেল পেন, আপনারা জানেন লাল জেল পেন দিয়ে সুন্দর করে বসে একদম নিপাট করে বসে আপনারা ছকটা সুন্দর করে করে দেবেন। তো ছকটা যখন আমি বলবো ভালো করে আপনারা মন দিয়ে শুনিয়ে মিলিয়ে নেবেন। সেই ছকটা তুলে আগে একটু রাফ কাগজে লিখে রেখে দেবেন, তারপরে সুন্দর করে বসে ওটা ছকটাকে লিখবেন। লিখে কি করবেন, পকেটের মধ্যে ইউজ করবেন। ছকের দিকটা বাইরের দিকে থাকবে, অর্থাৎ আপনার বাইরের দিকে ছকের দিকটা থাকবে আর ভেতরের দিকটা সাদা থাকবে, অর্থাৎ আপনার বুকের দিকে যেই অংশটা থাকবে কাগজের সেটা সাদা থাকবে। এইবারে আপনারা ওই যে ছকটা আঁকলেন এই ছকটাকে আলাদা করে কোনো এনার্জাইজ করার দরকারই নেই। এইটাকে কি করবেন, আপনি আপনার যে ইষ্ট দেবতা আছেন সেই ইষ্ট দেবতার কথা স্মরণ করে যে আমি এই ছকটি ইউজ করছি, ঠাকুর দেখো যেন সব কাজগুলো ঠিক মতো হয়। মম সর্ব কার্যসিদ্ধিং কুরুকুরু সাহা। হ্যাঁ, এটা আপনারা ছকটা ইউজ করলে কি হবে, আপনারা চাকরি ক্ষেত্রে খুব ভালো ফলাফল পাবেন, আপনারা ব্যবসা ক্ষেত্রে খুব ভালো ফলাফল পাবেন, আপনারা প্রেমিক প্রেমিকার মধ্যে যদি দূরত্ব তৈরি হয়ে থাকে সেক্ষেত্রে খুব ভালো ফলাফল পাবেন, স্বামী স্ত্রীর মধ্যে যদি মতানৈক্য হতে থাকে সেক্ষেত্রে ভালো ফলাফল পাবেন, মানে এক্সট্রাঅর্ডিনারি কাজ পাবেন। এইটা এত সোজা জলের মতো, যেভাবে আমি বলছি ঠিক সেভাবে লিখে আপনারা করুন। আর ভিডিওটা ভালো লাগতে শুরু করে থাকলে লাইক কিন্তু দিতে ভুলবেন না বন্ধু। যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে নোটিফিকেশান বেলটি অলে নিয়ে গিয়ে অন করে দেবেন, তাহলে নতুন নতুন ভিডিও খবর আপনাদের কাছে চলে যাবে। এবার বলি, দেখুন প্রথমে ছকটা আমি বলছি, একটু মন দিয়ে শুনুন। দেখুন প্রথমে আছে এখানে 16টা ঘর আছে। এই 16টা ঘরের মধ্যে প্রথমে আছে 55, তারপরে আছে 62, তারপরে আছে 2, তারপরে আছে 7, তারপরের যে লাইনটা পংক্তিটা তার প্রথমে আছে 5, তারপরে আছে 3, তারপরে আছে 51, তারপরে আছে 58, তারপরের যে পংক্তিটা তার প্রথম লাইনে আছে 61, তারপরে 56, তারপরে 8, তারপরে 1, তারপরে আছে 4, তারপরে আছে 6, তারপর আছে 57, তারপরে আছে 7। এবার দেখুন এই যে জিনিসটা আমি আমাদের বাংলায় বা ইংলিশে বা হিন্দিতে আপনার যে কোনো ভাষা আপনারা ট্রান্সলেট করে নিতে পারেন, তাতে একই কাজ হবে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। যদি
আপনি এর থেকে আরও ভালো রেজাল্ট চাইছেন যে এই যন্ত্রমে আরও ভালো রেজাল্ট আমি পাবো, তাহলে অতি অবশ্যই কিন্তু আপনাকে কি করতে হবে, রবিবার দিন সকালবেলা 8টার মধ্যে যদি যন্ত্রটি আপনি উত্তর দিকে মুখ করে বসে লিখে নেন, তাহলে আরও বেশি ফলদায়ী হয়। আর যদি একান্ত না পারেন যে আমার তো শনিবার দিনই একটা ইন্টারভিউ আছে, সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে কিন্তু আপনি ওই শনিবার দিনই আপনাকে করে ফেলতে হবে, কিছু উপায় নেই। আর যদি যে কোনো দিনই আপনারা করতে পারেন, তবে রবিবার দিন করলে এর ফলাফলটা অনেক বেশি পাওয়া যায়। তাহলে ভালো থাকবেন বন্ধু। আপনারা জানেন anandodorshon.com বলে আমার একটা ওয়েবসাইট আছে, সেখানে কলকাতার কলেজ স্ট্রিটের সমস্ত ধরনের বই আপনারা অনেক কম পয়সা আপনারা পাবেন, আপনারা ক্লিক করে ঢুকবেন। আর যারা আমার তান্ত্রিক বইগুলো কিনতে চান, যারা কলকাতায় কিনতে চান আমার বইগুলো, তারা দেখবেন একটা কলাম আছে, কলাম নামে, স্ক্রল কলাম নামে, সেখানে লাস্টে তান্ত্রিক বুকস বলে লেখা আছে, সেই বুকস থেকে আপনারা কিনে নেবেন। ওখানে ঢুকলেই আমার সমস্ত বইগুলো পেয়ে যাবেন অনেক কম দামে। যারা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী তৈরি করতে চান, তারা অতি অবশ্যই এই যে নাম্বারটা দেওয়া রয়েছে 9830143048, এই নাম্বারে বুকিং করে আপনারা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী তৈরি করতে দিতে পারেন। বা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে 9874332016, এই নাম্বারে আপনারা যদি সরাসরি লিখে জানান যে আমি একটা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী তৈরি করতে চাই, কি করতে হবে শান্তনুদা, তাহলে আমি সমস্ত রকম ব্যাপার স্যাপার আপনাদের বলে বুঝিয়ে দেবো। অতি অবশ্যই এটা কিন্তু রাখবেন। আপনারা জানবেন স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী হচ্ছে আপনাদের একটা জীবনের জিপিএস। আপনারা যদি ওটা সঙ্গে রাখেন, 2048 সাল অবধি আপনার কেমন যাবে আপনারা সবসময় সেটা জানতে পারবেন। কারণ পার্ট বাই পার্ট আমি ভেঙে দিয়েছি, এই সময় থেকে এই সময়, এই সময় থেকে এই সময়, এটা একদম নিজস্ব প্রেডিকশন। এবং বছরে শয়ে হাজারো স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী আমি কিন্তু প্রস্তুত করে দিই। ভালো থাকবেন বন্ধু, ভালো রাখবেন। নমস্কার।